হামজা হামজা হামজা। বাংলাদেশের আকাশে বাতাসে এখন মুখরিত হচ্ছে একটি নাম, সেটি হলো হামজা। বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে একটি নাম এখন খুব চর্চিত বিষয়, সেটি হলো হামজা চৌধুরী। যে দেশটির প্রধান জনপ্রিয় খেলা ছিল ক্রিকেট, আর এই বাংলাদেশ যখন ফুটবল খেলার জন্য মাঠে নামতো তখন গোটা কয়েক দর্শক খেলা দেখতে আসতো এই দেশটি। কিন্তু আজ হামজা চৌধুরী নামে এই ছেলেটির জন্য বদলেছে পরিস্থিতি। যেখানে ম্যাচ চলাকালীন দর্শক ছিল হাতে গোনা, সেখানে প্রস্তুতি ম্যাচে দর্শকের প্রচুর আনাগোনা। তো এবার চলুন জেনে নেওয়া যাক কে এই হামজা চৌধুরী, কোথা থেকেই হলো বা তার উত্থান। ইংলিশ প্রিমিয়ার ক্লাব লেস্টার সিটির হয়ে মাঠ মাতানোর পর এখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারে খেলছেন হামজা চৌধুরী। এর মধ্যেই তিনি বাংলাদেশ জাতীয় টিমের হয়ে খেলতে চান এই বলে তার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু এত বড় মাপের একজন তারকা ফুটবলার কেনই বা বাংলাদেশের মতো পিছিয়ে পড়া একটা দেশের হয়ে খেলতে চাইছেন? কে এই হামজা, কি তার আসল পরিচয়, এইসব নিয়েই আলোচনা করব এসএসজিকে অ্যান্ড কুইজের আজকের ভিডিওতে। হামজা চৌধুরীর জীবন সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একসময় বাংলাদেশের ঢাকা ফুটবল লিগ ছিল খুবই জনপ্রিয়, আন্তর্জাতিক ফুটবলেও সাফল্য ছিল ঊর্ধ্বগামী। কিন্তু বর্তমান সময় বাংলাদেশ ফুটবল চলে যাচ্ছে তলানিতে। ঠিক এই সময়ই বাংলাদেশের ফুটবল দর্শকদের আগ্রহ কমে যাচ্ছে তাদের টিমের প্রতি। ঠিক এমন সময় বাংলাদেশের বংশগত একজন প্লেয়ার হামজা চৌধুরী, যিনি খেলেন ইংল্যান্ডের টপ লিগের ক্লাবে। বাংলাদেশ থেকে অনেক দূরে থাকলেও বাংলাদেশি বংশভূত হওয়ায় বাংলাদেশকে মনে প্রাণে খুবই ভালোবাসেন এই হামজা চৌধুরী। ঝাঁকড়া চুলের এই হামজা চৌধুরী 1997 সালের 1 অক্টোবর জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায় তার বাবা ছিল গ্রানাডার নাগরিক আর তার মা ছিল বাংলাদেশি। কিন্তু তার জন্মের পর বিচ্ছেদ হয়ে যায় তার বাবা ও মায়ের মধ্যে। তারপর তার মা আবার বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এক ব্যক্তিকে, যার নাম ছিল দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী। এই পরিবারে হামজা ছাড়াও ছিল তার 2 ভাই ও 1 বোন, যাদের মধ্যে সবচেয়ে বড় ছিল হামজা। তার মায়ের পৈতৃক নিবাস হলো বাংলাদেশের হবিবগঞ্জের বাহুবলে এবং তার সৎ বাবাও বাঙালি, যার ফলে হামজা চৌধুরী সিলেট ভাষায় কথা বলতে পারেন স্বচ্ছন্দে। তার প্রথম স্বপ্ন ছিল ইংল্যান্ডের হয়ে সিনিয়র দলে প্রতিনিধিত্ব করার। হামজার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার বাবা ও মা দুজনেই ছিলেন বাংলাদেশি, যার জন্য হামজা চৌধুরীর বাংলাদেশের প্রতি একটি বিশেষ টান রয়েছে। এছাড়াও তার বাবাও চান তাদের ছেলে যেন বাংলাদেশের হয়ে ফুটবল খেলে। বাবা এবং মা দুজনেই বাংলাদেশি হওয়ার সুবাদে কয়েকবার তাদের সঙ্গে বাংলাদেশে ঘুরতেও এসেছেন হামজা চৌধুরী। মাতৃভূমির প্রতি টান এবং বাবার ইচ্ছার সৌজন্যে তিনি বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন। এরপর 2024 সালের 23 আগস্ট তিনি বাংলাদেশি পাসপোর্ট পান। কিন্তু শুধু পাসপোর্ট পেলেই তো হবে না, তার জন্য তাকে আবার ইংলিশ ফুটবল থেকে এনওসি জোগাড় করতে হবে। এরপর তিনি এনওসির জন্য আবেদন করেন এবং শেষ পর্যন্ত 2024 সালের 24শে সেপ্টেম্বর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে এনওসি প্রদান করে এবং আনুষ্ঠানিকভাবে তাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুমতি দেয়। এরপর ভারতের বিপক্ষে 3য় রাউন্ডের ম্যাচ খেলার জন্য হামজাকে 9 ফেব্রুয়ারি 2025 তারিখে বাংলাদেশের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করা হয়। হামজা চৌধুরী মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। বাংলাদেশের জার্সিতে তিনি 8 নম্বর জার্সি পরে মাঠ কাঁপাবেন। হামজা চৌধুরী বলেন, এখন আমি বাংলাদেশ দলের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। এখন দেখার বিষয় এটাই যে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে কতটা উন্নতি ঘটাতে সহায়তা করে। তবে বাংলাদেশকে ফুটবলে অন্য উচ্চতায় নিয়ে যেতে গেলে হামজার মতো বাকি 10 জনকেও পারফরমেন্স করতে হবে মাঠে। এখন দেখার বিষয় এটাই যে হামজা চৌধুরীর উপস্থিতি বাংলাদেশের বাকি ফুটবলারদের কতটা উজ্জীবিত করে।